ধরনের নোটিশ ছাড়া আমরা দেখেছি যে ভারত ওয়াটার গেটগুলোকে খুলে দিয়েছে। রাষ্ট্র সংস্কারের যে প্রক্রিয়াটি রয়েছে সেটিকে আরও বেশি সংকটে ফেলেছে। আমাদের ভারতের সাথে কোনো ধরনের বিনিময় মূল্য পূর্বের সরকারের মতো দেওয়ার প্রয়োজন নেই। ভারতকে আমরা বুক দেখিয়ে আমরা থাকতে চাই। আপনাদের যে চিকেন নেকটি রয়েছে সেটিও কিন্তু বাংলাদেশের পূর্বে রয়েছে। সেই পুরো অঞ্চলের মধ্যে কিন্তু অস্থিতিশীল পরিবেশ বিরাজ করবে এবং সেটির দায়ভার কিন্তু ভারতকে নিতে হবে। রেস্কিউ কার্যক্রমটি বৈরী আবহাওয়া এবং বন্যার এই তীব্রতার জন্য আমাদের কন্টিনিউ করা ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। তিন বাহিনীর সমন্বয়ে রেস্কিউ অপারেটিভ টিম ক্রিয়েট করা হয়েছে, কিন্তু এই যে বৈরী আবহাওয়ার জন্য সেটি করা সম্ভব হচ্ছে না। এবং আমরা চাইলেও কিন্তু দেখা যাচ্ছে কি আমাদের নিজ উদ্যোগে 10টি বোট বা 15টি বোট আমরা সেখানে পাঠিয়ে দিতে পারছি না, কারণ সেখানে যে পরিস্থিতি কোনো প্রপারলি ট্রেইনড আপ মানুষ ছাড়া, প্রপারলি ট্রেইনড আপ কোনো ফোর্স ছাড়া এই রেস্কিউ কার্যক্রমটি পরিচালনা করতে পারবে না। সুতরাং আমরা আমাদের সবার যখন এই জয়েন্ট কোলাবোরেটিভ ভেঞ্চারটি আমরা খুব দ্রুততম সময়ের মধ্যে আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি এখানে ত্রাণ কার্যক্রম চলছে এবং খুব দ্রুততম সময়ের মধ্যে রাষ্ট্র সবগুলো অর্গানের সমন্বয়ে আমাদের হচ্ছে রেস্কিউ অপারেশন যেই প্রক্রিয়াটি সেটি দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়ন হবে। দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে কোনো ধরনের নোটিশ ছাড়া আমরা দেখেছি যে ভারত ওয়াটার গেটগুলোকে খুলে দিয়েছে, যেটি বাংলাদেশ সংকটকে আরও বেশি তীব্রতর করেছে এবং বাংলাদেশের রাষ্ট্র পুনর্গঠন যে প্রক্রিয়া রয়েছে, রাষ্ট্র সংস্কারের যে প্রক্রিয়াটি রয়েছে সেটিকে আরও বেশি সংকটে ফেলেছে। আমরা ভারতকে বলতে চাই যে আপনাদের সাথে আমাদের পরবর্তী সম্পর্কটি কী হবে সেটির ভিত্তি হবে আপনারা আমাদের প্রতি বর্তমানে কেমন ধরনের আচরণ করছেন। কারণ বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার সেটি হচ্ছে জনগণের ক্ষমতার ভিত্তিতে এসছে এবং জনতার আন্দোলনের মধ্য দিয়ে এসছে। সুতরাং ক্ষমতায় টিকে থাকার জন্য আমাদের ভারতের সাথে কোনো ধরনের বিনিময় মূল্য পূর্বের সরকারের মতো দেওয়ার প্রয়োজন নেই। সুতরাং ভারতকে পিঠ দেখিয়ে থাকার যে সময়টি সেটি ঘুরিয়ে গিয়েছে। ভারতকে আমরা বুক দেখিয়ে আমরা থাকতে চাই এবং ভারতকে আমরা বলতে চাই যে আপনারা কোনো ধরনের রিগ্রেসিভ যে আচরণগুলো আপনারা করছেন সেটি থেকে আপনারা বের হয়ে আসুন, কারণ আপনাদের যে চিকেন নেকটি রয়েছে সেটিও কিন্তু বাংলাদেশের পূর্বে রয়েছে। সুতরাং আপনারা আপনাদের যদি আচরণ সংশোধন না হন এবং যেটি হচ্ছে ডিপ্লোম্যাটিক যে আচরণটি রয়েছে, পারস্পরিক প্রতিবেশী সুলভ যে আচরণটি রয়েছে, সেই আচরণটি থেকে যদি আপনারা বের হয়ে না আসুন, তাহলে এই যে পুরো অঞ্চলটি আমাদের যে পুরো অঞ্চলটি রয়েছে সেই পুরো অঞ্চলের মধ্যে কিন্তু অস্থিতিশীল পরিবেশ বিরাজ করবে এবং সেটির দায়ভার কিন্তু ভারতকে নিতে হবে। ভারতের যে গণমাধ্যমের যে নিউজগুলো এসছে ইতিবাচকভাবে আমরা সেটিকে সমালোচনা করছি, কিন্তু আমরা গণমাধ্যমের স্বাধীনতা বিশ্বাস। এখন ওই যে গণমাধ্যমের যে ইউনিক জার্নালিজমগুলো হচ্ছে সেগুলো হচ্ছে পেইড জার্নালিজম হচ্ছে, আমরা সেটি নিয়ে আমরা স্পষ্ট বিবৃতি দিয়েছি এবং আমরা আশা করছি ভারত সেই পেইড জার্নালিজম থেকে বের হয়ে এসে কনস্ট্রাকটিভ জার্নালিজম তারা স্বতঃস্ফূর্ত সহযোগিতা পাচ্ছে। বিভিন্ন প্রাইভেটাইজেশন যে কোম্পানিগুলো রয়েছে, ব্যক্তি পর্যায়ে যে কোম্পানিগুলো রয়েছে সেগুলো থেকে আমরা চাঁদাবাজি যারা করছে তাদের পরিচয় চাঁদাবাজি, অর্থাৎ তাদের প্রথম এবং প্রাথমিক পরিচয় যারা হচ্ছে অপরাধী। আমরা ব্যক্তির এই অপরাধের পরিচয় ধরে আমরা ব্যক্তিকে চিহ্নিত করতে চাই এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানাবো বিদ্যমান যে আইনি কাঠামো রয়েছে এই আইনি কাঠামোকে এনে তাদের বিচার নিশ্চিত করে দৃষ্টান্তমূলক বিচারের উদাহরণ তৈরি করুন, যাতে করে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয়।